আসসালামু আলাইকুম, ডেলিসিয়াস বাংলা ফুডে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে ভীষণ মজাদার একটি ডেজার্ট রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এই ডেজার্টটি ঈদে, অনুষ্ঠানে অথবা অতিথি আপ্যায়নের জন্য কিন্তু করে ফেলতে পারেন। এই ডেজার্টটা একবার তৈরি করে আপনি যাকে খাওয়াবেন সে কিন্তু বারবার খেতে চাইবে। এটা খেতে এতটাই মজার হয়। এটা অ্যারাবিয়ান একটা ডেজার্ট, এটার নাম হচ্ছে ক্রিম ব্রোলে। অ্যারাবিয়ানদের খুবই পপুলার একটি ডেজার্ট রেসিপি ক্রিম ব্রোলে। এটা দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও বেশি মজার। আর সবচেয়ে বড় কথা, এটা তৈরি করা একদমই সহজ। রেসিপিটি খুব সহজভাবে শেয়ার করছি, তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। ডেজার্টটি তৈরি করার জন্য লাগছে কাপ আইসক্রিম আর লাগছে ডিম। এবার এই আইসক্রিমগুলোকে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। আজকের এই ডেজার্টটা তৈরি করার জন্য আমি এখানে 3টা কাপ আইসক্রিম নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু 2টা দিয়েও ডেজার্টটা তৈরি করতে পারবেন। চুলাটা কিন্তু এখনো অন করিনি, অফ করেই আছে। 3টা আইসক্রিম নিয়ে নেওয়ার পর এবার এখানে লাগছে ডিম। ডিমের কিন্তু সাদা অংশটা লাগবে না, শুধু কুসুমটাই লাগবে। তো এখানে আমি ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা ডিমের কুসুম ব্যবহার করছি। এবার আইসক্রিম আর ডিমের কুসুমগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। চুলাটা বন্ধ রেখেই খুব ভালো করে মিশাতে হবে, যাতে করে ডিমের কোনো লাম্পস না থাকে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার চুলাটাকে অন করে দিচ্ছি। এবার চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে এটাকে জাল করে নিতে হবে। জাল করতে করতে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, আর কিছুটা ঘন হয়ে গিয়েছে। আরো কিছুক্ষণ জাল করে নিব, আরো কিছুটা ঘন হয়ে আসা পর্যন্ত। বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এটা আরো ঘন হয়ে গিয়েছে। আর বেশিক্ষণ জাল করব না, এবার চুলাটা অফ করে দিচ্ছি, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরো কিছুটা ঘন হয়ে যাবে। এবার চুলা থেকে নামিয়ে একটা বাটিতে মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। এখন একটা চামচ দিয়ে মিশ্রণটাকে সমান করে সেট করে নিচ্ছি। এবার যেটা করতে হবে, এই মিশ্রণটাকে আধা ঘন্টা অথবা 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিতে হবে। এতে করে এই মিশ্রণটা আরো কিছুটা ঘন হয়ে যাবে। এবার চুলায় আবারও প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, সাথে সামান্য পানি দিয়ে এবার এটাকে ক্যারামেল তৈরি করে নিতে হবে। যখন ক্যারামেলের কালার আসতে শুরু করবে তখন চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। খেয়াল রাখবেন ক্যারামেলটা যাতে পুড়ে না যায়, তাহলে খেতে তিতা লাগবে। আমার ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে। এবার সঙ্গে সঙ্গে চুলা থেকে নামিয়ে যে পাত্রে আমি ক্রিমটা রেডি করে রেখেছিলাম সেই ক্রিমের উপরে এই ক্যারামেলটা ঢেলে দিব। এবার হাত দিয়ে বাটিটাকে ঘুরিয়ে একটু ক্যারামেলটা সেট করে দিতে হবে। এবার কিছু বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি উপরে দেখার সৌন্দর্যের কারণে। আমি এখানে কাঠবাদাম দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি, আপনারা চাইলে পেস্তা বাদাম দিয়ে দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন সাজিয়ে নিচ্ছি, আর উপরের ক্যারামেলটা কিন্তু একদম জমে গিয়েছে। আর এটা কতটা শক্ত হয়ে জমেছে আপনাদেরকে একটু শব্দটাও শুনিয়ে দিচ্ছি। আর এই ডেজার্টটা কিন্তু উপর থেকে এভাবে ভেঙে তারপর খেতে হয়। আর এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি মজার। অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর খাবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।